দই বড়া রেডি হয়ে গেছে আর দেখতে এত টেম্পটিং লাগছে। এখন আমি খাবো দই বড়া। এখান থেকে মা আসছে, কি করি আমরা তিনজন সারাদিন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শুভাঙ্গী, আর তোমরা যদি আমার চ্যানেলটাকে আজ ফার্স্ট টাইম দেখছো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো হ্যাঁ, আমি এখন ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ সব করে নিয়েছি, আর এখন আমি নিচে যাব চা বানাতে। আর আজকে বেশ ভালো একটা রোদ উঠেছে দেখলাম, মানে ডেইলি কি হচ্ছে, রোদ উঠছে তারপরে আবার একটু ঝড় দিতে লাগছে, আবার বৃষ্টি পড়তে লাগছে, বাট না, আজকে দেখলাম একটু ফুটফুটে রোদ উঠেছে। তো যাই হোক, চলো এখন আমরা নিচে যাই, দিয়ে চা বানাই। আর মা আর পাপা এখন বাড়িতে নেই, মা আর পাপা একটু বেরিয়েছে, তো আসার সময় আমার জন্য কিছু ব্রেকফাস্ট আনবে বললো। তো চলো এখন আমরা গিয়ে চা বানাই, আর আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। যে আমি এখান থেকে একটু আদা নিয়ে নিচ্ছি চায়ে দেওয়ার মতো। দেখো আবার এখন চা বানানো হয়ে গেছে, আর এখন আমি উপরে গিয়ে চা খাবো। আমি কাজ বাড়িয়ে রেখে দিচ্ছি, আমার কাছ থেকে চাটা পড়ে গেছে, এবার এটাকে এখন ক্লিন করতে হবে আমাকে। কি করেছি, পুরো চা আমার কাছ থেকে পড়ে গেছে, এখন এটাকে পরিষ্কার করি, একটু শান্তি করে আমি চাটা খাবো। মর্নিং টি। এখানটায় আলুর তরকারি আর এখানটায় ডাল পুরি, এই যে এটা আমি এখন খাবো। এখন পাপা এনে দিল এটা, তো চলো এটা খেয়ে নিই। এখন মা বললো কি একটু ভাতের জল বসিয়ে দিতে, তো আমি ভাতের জল অলরেডি বসিয়ে দিয়েছি, আর তার সাথে জলটা ফুটে যাওয়ায় আমি চালও দিয়ে দিয়েছি। মানে এখন একটু টাইম আছে হতে, তো আমি একটু ততক্ষণ উপরে যাব, এটা এখন ফুটবে, আর আঁচটাও আমি কমিয়েই রেখেছি। আমাকে এখন কাপড়গুলো সব ওয়াশিং মেশিনে দিতে আছে, কারণ অনেক কাপড় আমার জমে গেছে, তো ওগুলো সব কাছাকাছি করতে হবে। তো দেখি, এই দেখো মা বেরিয়েও গেছে স্নান করে, মাকে দেখাই তোমাদের। আজকে মা রক্ত দিয়ে এসছে, মা কতটা অনেক রক্ত নিয়ে নিছে। বিকালে বেরোবা তো মা? আজকে মা একটা স্পেশাল জিনিসও বানাবে, তাই না? কি বলো বলো, কি বানাচ্ছ? দই বড়া। দই বড়া? মা তুমি তো নর্মালি এত কম কথা, মানে এত আস্তে কথা বলো না, ক্যামেরা থেকে কেন আস্তে কথা বলছো? একটু জোরে বলো, কেউ তো শুনতেই পাচ্ছি। সবাই চলে আসবে খেতে। ও তাই, সবাই চলে আসবে, ঠিক আছে। আজকে দই বড়া বানাচ্ছি, সবাই চলে আসবে খেতে, সবাই চলে আসবে না মা? হ্যাঁ দেখো, তোমাদের সবাইকে বলেছে চলে আসতে দই বড়া খেতে। ওয়াও। আর আজকে একদম ফুরফুরে একদম রোদ উঠেছে, তো ভালো লাগছে। এই যে এই রোদগুলোই না, মানে কোনো মেকআপ শ্যুট বা অন্য কোনো শ্যুট করতে খুব ভালো হয়, কারণ একদম এত সুন্দর লাইটিং আসে, এত প্রপার লাগে দেখতে, তো খুব ভালো হয়। আর রিসেন্টলি আমি কয়েকটা মেকআপ ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, আর মিনি ব্লগ তো ডেলি শেয়ার করি। তোমরা অবশ্যই জানাবে তোমাদের আমার মিনি ব্লগগুলো কেমন লাগে। পার্সোনালি আমার মা আমার ব্যাপারে একটা জিনিস বলবে, দাঁড়াও, আমার মিনি ব্লগগুলোর ব্যাপারে দাঁড়াও, আমার মিনি ব্লগগুলো তোমার কেমন লাগে? খুবই সুন্দর লাগে, আমি তো সবসময় দেখি। মা তো মনে হয় আমার নাম্বার ওয়ান মানে ভিউয়ার্স, যাকে বলি মা তোমাদের মধ্যে একজন ভিউয়ার্স, যে আমার মানে অল টাইম আমার ভিডিওগুলো দেখতেই যাচ্ছে, আর মা বলে কি যে আমার মিনি ব্লগগুলো খুব ভালো লাগে রানি। আমি এখন ট্রাই করি ডেলি মিনি ব্লগগুলো দেওয়ার। হ্যাঁ, বড়ো ব্লগগুলো আমি প্রতিদিন দিই না, মাঝে মধ্যে দিই, বাট মাও বলে না না কর কর কর, বাট ওই যে প্রতিদিন বাড়িতে থাকি না, তো প্রতিদিন যদি একটা ভালোবাসা, সে তো অবশ্যই, আর প্রতিদিন যদি একই রকম ব্লগ হয় না, তাহলে মানে তোমরাও বোর হয়ে যাবে, কি শুভাঙ্গী ডেইলি সকালে ঘুম থেকে উঠছে, এই করছে ওই করছে, এরকম হবে। তো আমি ট্রাই করি যেদিন যেদিন কিছু স্পেশাল দিন আছে, মানে কোথাও বেরোচ্ছি বা কোথাও বিয়ে আছে বা নেমন্তন্ন আছে, ওই ব্লগগুলো দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো ঠিক আছে, আমি এখন মাঝে মধ্যে ডেলি ব্লগ করবো, ডেলি কী করছি, আর একেও দেখতে পাবা তুমি।
ঠিক আছে যাও তুমি পুজো করে নাও মা। বাবা এখন বাবা দোকান থেকে এলো সব জিনিসপত্র নিয়ে। বাবা আজকে কমলা লেবু এনেছে। আমি পাপাকে জোর করে দাঁড় করিয়েছি, আসো বাবা একটু আমার ব্লগে হাই বলবা। আর এই দেখো এখান থেকে মা আসছে, কি করি আমরা তিনজন সারাদিন। তো চলো এখন যাই উপরে, এই হতে থাকে তিনজন মিলে সারাদিন এই করি। না তুমি করবা, তুমি বাসবা। এইটা ওই ফুল এখন অ্যাকচুয়ালি এই সিজনে তোমাদেরকেও বলে রাখি, এই সিজনে সবাই ট্রাই করবে একটু সজনের ফুল খাওয়ার, কারণ এই সিজনে নাকি ওটা খেতে হয়। তো আমার বাড়িতে তো ডেলি হচ্ছে, আর এত ভালো হয় খেতে তোমাদের কি বলবো। তোমাদের সাথে পারলে রেসিপিটা আমি শেয়ার করে দেবো, কিছু না, খুব নর্মাল তোমরা বাড়িতে বানিয়ে খেতেই পারো। তো এখন আমি একটু দেখি স্নানটা করে নিই ভাবছি, তো স্নানটা করে নিই, দিয়ে আবার দেখছি আর কি হচ্ছে। বসিয়ে দিলাম, মা এখন পুজো করছে। আমার এইদিকে ভাত হয়ে গেছে, ভাতে মার গেলতে দিয়ে দিয়েছি, আর এখানটায় ডালও বসিয়ে দিয়েছি। তাই মা পুজো করছে। আর ওই দেখো আমাদের সরস্বতী ঠাকুর, দ্বারা তোমাদেরকে ভালো করে দেখায়। এই দেখো আমাদের সরস্বতী ঠাকুর, আর এই দেখো এখানটায় আরো অনেক ঠাকুর আছে, সব ছবি। আর এটা যেহেতু আমাদের আগেকার ঠাকুর ঘর, তাই একটু পুরনো। আর এই দেখো এখানটায় মা পুজো করছে, আমি বেরিয়ে যাই। সব কাঁচা হয়ে গেছে, এখন মনে হয় শুকোচ্ছে, তাই জলটা বেরোচ্ছে। আর এই দেখো 9 মিনিট বাকি আছে। হ্যাঁ আমি দেখাতে ভুলে গেছি, যাই হোক। তো এখন আর 9 মিনিট বাকি আছে, কাপড়গুলো কাঁচা হয়ে যায়। মানে এখন তো ঠান্ডা অলমোস্ট চলেই গেল, তো সব সোয়েটার সেইগুলো সব কেচে নিচ্ছি, কারণ সব কটা আবার ঢুকিয়ে দিতে হবে, সব কটা প্যাক করে আবার চলে যাবে, আবার পরের বছর বেরোবে সব। তো তাই কাঁচা হচ্ছে। আর আজকে রোদটাও ভালো উঠেছে, তো একদম ছাদে গিয়ে মেলে আসা হবে। তো অল সেট। তো আমার স্নান হয়ে গেছে, আর এখন আমার মনে পড়ছে যে আমি ভেবেছিলাম আজকে স্ক্রাব লাগাবো, বাট আমি বাথরুমে নিয়ে যেতে ভুলে গেছি স্ক্রাব। বাট কোনো ব্যাপার না, আমি এখন লাগিয়ে নিব, কারণ কালকে আমি রোদে বেরিয়েছিলাম, তো আজকে স্ক্রাবারটা লাগাতেই হবে। তো এই যে আমি এখন স্ক্রাবার লাগাচ্ছি, আর তোমরাও মাঝে মধ্যে স্ক্রাবার লাগাবে খুব জেন্টলি। এখন আমার মাথায় 2-4টে র্যাশ বেরিয়েছে, জাস্ট বিকজ আমি কদিন আগে আইব্রো করেছি, তাই তো তার জন্য একটু সাবধানে লাগাতে হবে। আর এই এখন আমার এইটা হচ্ছে একটা ফেভারিট পার্ট, কারণ এইখানটায় বসে আমার যত ভালো ভিডিওগুলো তোমরা দেখতে পাও ইনস্টাতে, ফেসবুকে যে রিলসগুলো আমি শেয়ার করি, তারপরে তোমাদের সাথে যে মেকআপ টিউটোরিয়ালগুলো মাঝে মধ্যে দিই, সেগুলো এখানটায় দিই কোনো কিছু দেখানোর হলে। অ্যাকচুয়ালি এই স্পেসটা এতটা ভালো না, ক্লিয়ারলি বাইরে থেকে সূর্যের আলো পড়ে, আর খুব ভালোও হয়। তো খুব জেন্টলি ভালোভাবে ম্যাসাজ করে নিচ্ছি, নিজেরও একটু টেক কেয়ার করাটা ভেরি ইম্পর্ট্যান্ট। তো তোমরা অবশ্যই একটা এমন দিন রাখবে যেদিন নিজেকে প্যাম্পার করবে। আর তোমরা যে আওয়াজগুলো পাচ্ছ সেগুলো বাইরে থেকে পাচ্ছ, কারণ আমাদের বাড়ির সামনে একটা গোডাউন আছে, তার জন্য। তো চলে গেছে, যাই হোক। তো ওই গোডাউনে অল টাইম মাল আসে মাল যায়, তো তার জন্য তোমরা সাউন্ডগুলো পেলে। তো যাই হোক আমি এখন স্ক্রাব করে নিয়েছি, এটাকে আমি 5 মিনিটের জন্য রেখে দেবো, বেশি ম্যাসাজ করবো না, কারণ আমার মুখে অলরেডি একটু র্যাশ বেরিয়েছে। আমি স্ক্রাব করার পর ফেসে একটু সানস্ক্রিন লাগিয়ে নিয়েছিলাম, তো দেখো এখন কত ফেসটা ফ্রেশ ফিল হচ্ছে। তো হ্যাঁ তোমরাও মাঝে মধ্যে স্ক্রাবিং করবে। আর প্রচণ্ড রোদ আছে, আমি জানতাম আমি ছাদে আসবো বলে আমি সানস্ক্রিনটা লাগালাম। তো চলো পাপাকে এখানটা হেল্প করি। আমি ছাদ থেকে জাস্ট এলাম কাপড় টাপড় মেলে, আর এখন মা যদি নিচে ডাকে খেতে তাহলে চলে যাবো। আজকে ভেবেছিলাম তোমাদেরকে ওই সজনে ফুলের রেসিপিটা দেখাবো, বাট হলো না, কারণ আমি বাথরুম থেকে বেরিয়ে মাকে জিজ্ঞেস করলাম, মা বলছে না আমার হয়ে গেছে, অলমোস্ট বানানো হয়ে গেছে। তো ঠিক আছে অন্য কোনো দিন তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চলো এখন নিচে যাই, লাঞ্চ করি। আর আজকে ভেজ হয়েছে আমাদের বাড়িতে। তো কি হয়েছে, খুব সিম্পল মেনু হয়েছে, ভাত ডাল শাক আর কোনো একটা সবজি তরকারি হয়েছে তার সাথে। তো চলো গিয়ে লাঞ্চটা কমপ্লিট করি। কুলের চাটনিও হয়েছে, মা বললো কুলের টাইম তো চলেই যাচ্ছে, খুব কম দিনের জন্য আসলে সরস্বতী পুজোর জন্য আমরা খেতে পাই না, বাট খাবো আজকে। চলো।
সরস্বতী পুজো তো হয়ে গেছে, আজকে মা ফুলের চাটনি বানিয়েছে ভালো করে, মিক্স ডাল, ভাত, এখানটায় সব সবজি দিয়ে ডাল, এখানটায় শাক, এখানটায় তরকারি, এখানটায় চাটনি, এত কিছু। এখন আমি খেয়ে নিই, আর ওই সাইডে টিভি চলছে বলে তোমরা আওয়াজ পাচ্ছ। আচার দিলে এই আচারটা আমরা বহরমপুর মেলা থেকে নিয়েছিলাম, যেটা দারুণ খেতে, টক মিষ্টি আচার, না টক ঝাল আচার, এটা খুবই ভালো খেতে। এই হনুমানটা আমার বাড়ির ছাদেই চলে এসছে পুরো। চলো ও ছাদে, দাদা চলো ওই সাইডে ছিল, এই সাইডে এলো, না না ও চলে গেল এইদিকে, আর এ ওখানটা ছিল, এখানটা এলো। টাটা মা, মা বাবা দাও যাও। এই দেখো, এটা হচ্ছে আবার দীঘা সিরিজ। আই হোপ এতদিন অবধি তোমরা দেখে নিচ্ছ, যদি না দেখে থাকো আমি লিঙ্ক দিয়ে দিব, তোমরা অবশ্যই দেখে নিবে, যেটা খুব ভালো ভালো ভিডিও। হ্যাঁ পাপা দিচ্ছি, আর এটা আমি পাপার ফোনে দেখছি, তো পাপাকে ফোনটা দিয়ে দিই। বলেছিল মা দই বড়া করবে, এখানটায় এই বড়াগুলো সব জলে, গরম জলে, তো গরম জলে ভিজতে দিয়ে দিয়েছে। এই সাইডে ভুজিয়া, লঙ্কা গুঁড়ো, বিট লবণ, ওখানটায় জিরে গুঁড়ো, এখানটায় দই, দইয়ের মধ্যে মাখিয়ে এখন আমাদেরকে দিবি, বলে আমি আর মা খাবো। পাপা এখন যদিও দোকানে, তো খাবো। তোমাদেরকে বলছি, আমি জানি না তোমরা টেস্ট যদিও করনি, বাট স্টিল মায়ের হাতের দই বড়াটা অসাধারণ লাগে খেতে। মানে আমার ওই রেস্টুরেন্টেরও দই বড়া অত ভালো লাগে না যতটা মায়ের হাতের এই দই বড়াটা হয়, এত ভালো বানাই। যদি তোমরা চাও তাহলে তোমাদের জন্য মাকে দিয়ে আমি আরেকদিন বানানো করাবো, সেই দিন তোমাদেরকে রেসিপিটা আমি দেখিয়ে দেবো। আজকে আমি যদিও দেখাতে পারিনি, কারণ মা কালকে সব ডাল, মা ডাল, এটা কলাইয়ের ডাল সব ভিজিয়ে টিজিয়ে রেখেছিল, তো আজকে দেখাতে পারিনি। তো আমি এখন তোমাদেরকে বানানোটা দেখাই, আর তোমরা যদি চাও আমি তোমাদেরকে রেসিপিটা শেয়ার করবো, মাকে দিয়ে আরেকদিন করাবো। তো এখানটায় মা, এটা কি জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো, দই সব দিয়ে এখন দই বড়া তৈরি হচ্ছে আমাদের বাড়িতে। এখানটায় এবার লঙ্কা গুঁড়ো ডেকোরেশন চলছে, মা আমাকে বেশি লঙ্কা দিবা না, আর ওপর থেকে দিবে বিট লবণ, আর তারপরে একটু ভুজিয়া, বেশি করে বেশি করে। বা 3টে দিলে যে দুশ্মন হয়, তাও তুমি 3টে দিলা কেন? তো এই দেখো আমার দই বড়া তো রেডি হয়ে গেছে। আরেকটু দই, ও আচ্ছা আরেকটা পিস আছে আমার জন্য, ও হ্যাঁ হ্যাঁ বেশ। চলো এখন দই বড়া বানানো, আমি খাবো, তোমরা দেখবে। দই বড়া রেডি হয়ে গেছে, আর দেখতে এত টেম্পটিং লাগছে, এখন আমি খাবো দই বড়া, আমার খুব প্রিয় এটা। এই দেখো আমি দই বড়া নিয়ে বসে গেছি, যেটা মা বানিয়েছিল, সেটা মা দিনের বেলায় বলেছিল, আর বলেছিল কি যে তোমরাও চলে আসো দই বড়া খেতে। তো আমি এখন টেস্ট করে দেখবো দই বড়াটা। খুবই সফট হয়েছে, আমি তোমাদেরকে অলরেডি বললাম মায়ের হাতে দই বড়া অসাধারণ, সত্যি অসাধারণ। কাশ তোমাদেরকে আমি একটু খাওয়াতে পারতাম। এই দেখো, সফট সফট, খুবই সফট। আমার এখন ডিনার হয়ে গেছে, আমি ডিনার করে উপরে চলে এসেছি, আর আজকে দই বড়াটা সত্যি অসাধারণ হয়েছিল। আর হ্যাঁ, তোমাদের মধ্যে অনেকেই আমাকে বলেছো যে লং ভিডিও করো, লং ভিডিও করো, তো এই দেখো তোমাদের জন্য লং ভিডিও চলে এসছে। আর অনেকেই বলেছো যে আমার শর্টসগুলো দেখতে তোমাদের খুব ভালো লাগে, তো থ্যাংক ইউ সবাইকে। আর সত্যি আমি ট্রাই করবো এখন প্রতিদিন, মানে মাঝে মধ্যে এরকম একটা লং ভিডিও করার, হয়তো উইকে 2 থেকে 3টে হলেও আমি আপলোড করব। অ্যাকচুয়ালি আমার কি লাগে না কি, প্রতিদিন যদি একই রকম রুটিন দেখো তোমরা যদি বোর হয়ে যাও, তা আমি তোমাদেরকে বোর করতে চাই না, কারণ আমরা সবাই এই ভ্লগগুলো দেখি। আমি পার্সোনালিও কয়েকজনের ভ্লগ ফলো করি, তো তাদের ভ্লগগুলো দেখি নিজের মাইন্ডটা একটু রিফ্রেশ করার জন্য, একটু ভালো ফিল হয়, একটু হাসি মজা, একটু ভালো লাগা সব কিছুর মধ্যে দিয়ে। তো আমি চাই না আমি কোনোভাবেই তোমাদেরকে
বোর করি ওই ডেলিকার একই রুটিন দেখিয়ে, বাট না, এখন আমি উইকে 3টে তো লং ভিডিও ছাড়বই, আর প্রতিদিন শর্টসগুলোতে যেমন ছাড়ছি সেরকম ছাড়বই। তোমরা অবশ্যই বলো আমার শর্ট ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, আর এই ব্লগটাও কেমন লেগেছে অবশ্যই বলো। আর আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট দিন আরেকটা নতুন কালার ব্লগ নিয়ে। তো চলো আজকের জন্য টাটা।